সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 46 থেকে পৃষ্ঠা নম্বর 49 পর্যন্ত যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো আমরা আজকে করব। এর আগে যে পদার্থবিজ্ঞান বইগুলো ছিল এসএসসির 2015, 16, 17, 18 এবং 19 সালে যে ফিজিক্স বইটা ছিল, এই বইটাতে যে গাণিতিক সমস্যাগুলো ছিল এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উদাহরণে দেওয়া ছিল। তো এই বইটাতে সাধারণত গাণিতিক সমস্যাগুলো খুব জটিল আকারে দেওয়া থাকে। এবং আরেকটা বিষয় তোমরা দেখো, এখানে যে উদাহরণগুলো দেওয়া থাকে এই উদাহরণগুলোর কিন্তু কোনো নাম্বার থাকে না। তো সেজন্য একটু আমাদের সমস্যা হয় যে কোন উদাহরণটা কত নাম্বার, এরকম কোনো মার্কিং করাও নেই। প্রথমেই এই 46 পৃষ্ঠায় যে তোমাদের প্রথম উদাহরণটা আছে সেটা হচ্ছে যে একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থান থেকে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? তো আমরা কি জানি, যখনই কোনো বস্তু স্থির অবস্থান থেকে চলে তখন তার আদিবেগটা কি হয়? 0 হয়। আবার কোনো বস্তু রানিং অবস্থায় অর্থাৎ চলতে চলতে যদি হঠাৎ থেমে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তার শেষ বেগটা কি হয়? 0 হয়। এটা আমরা জানি। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এখানে মানগুলো আমরা তুলে নিব যে কি কি মান এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি 1 মিনিট, এটা অবশ্যই কি সময়। তাহলে t = 1 মিনিট। তো 1 মিনিট সমান কত সেকেন্ড হয়? মিনিট থেকে আমরা কি বানাবো? সেকেন্ডে, কারণ সেকেন্ড হচ্ছে কি আন্তর্জাতিক একক। তাহলে 1 মিনিট সমান হচ্ছে কি 60 সেকেন্ড। তো এখানে কি দেওয়া আছে? 60 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে কি বেগের মান, শেষ বেগ। আর আদি বেগ কি হবে? এখানে দেখো স্থির অবস্থান থেকে বেড়ে, অর্থাৎ স্থির অবস্থান কথাটা যখনই থাকবে তখনই আমরা বুঝে নেব যে আদি বেগ কি 0। ইউ সমান আমরা কি পেলাম? 0 মিটার/সেকেন্ড। এরপরে দেখো শেষ বেগ, বেগ স্থির অবস্থান থেকে বেড়ে বেগ কত হয়েছে? 60 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা অবশ্যই কি শেষ বেগ। তাহলে শেষ বেগকে আমরা কি দ্বারা? ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে কি 60 কিলোমিটার/আওয়ার। তো এই কিলোমিটারকে আমরা কি বানাবো? মিটার, কারণ মিটার হচ্ছে কি আন্তর্জাতিক একক। তাহলে 60 কিলোমিটার সমান কত হয়? 60,000 মিটার। আর নিচে কি লেখা আছে দেখো? আওয়ার। তাহলে আওয়ার মানে কি? ঘন্টা, 1 ঘন্টা। তো কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? আমরা জানি কি 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। এখানে আমরা ক্যালকুলেশন করে পেলাম 16.666। ত্বরণ এ সমান আমরা কি জানি? হোয়াট। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এখন ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান আমরা জানি কি = কি v - u/t। তাহলে এখানে ভির মান আমরা কত পেলাম? 16.666 মাইনাস ইউ এর মান হচ্ছে কি 0। আর সময়ের মান কত পেলাম? সময়ের মান ছিল হলো 60, 0.277। তাহলে প্রথম উদাহরণটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দ্বিতীয় উদাহরণে দেখব। দ্বিতীয় উদাহরণে কি আছে? একটি গাড়ি 60 মাইল/আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন কি বন্ধ হয়ে যায়। গাড়িটি থামাতে 5 মিনিট সময় নেয়। গাড়িটির কি মন্দন কত? তাহলে এখানে আমরা লিখব ইউ = 60 মাইলস/আওয়ার। ঠিক আছে। তাহলে এখন এই 60 মাইলকে আমরা কি বানাবো? প্রথমে মিটার মেনে নেব। 1.6 কিলোমিটার সমান হয় কি 1 মাইলস। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? তাহলে 60 × 1.6 গুণন মাইলকে কি বানাবো? মিটার বানাবো। সেজন্য কি 1000 দ্বারা কি করব? গুণ করব। আর নিচে কি আছে? আওয়ার। আওয়ার মানে কি ঘন্টা। তাহলে কত ঘন্টা? 1 ঘন্টা। তো কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? 3600 সেকেন্ড। তাহলে এখানে কি হয়ে গেল? মিটার। 26.666 এত কি মিটার/সেকেন্ড। তাহলে ইউ এর মান আমরা পেলাম। এরপরে দেখো এখানে কি আছে? হঠাৎ তার ইঞ্জিন কি বন্ধ হয়ে যায়। তাহলে শেষ বেগ কি 0 মিটার/সেকেন্ড। এরপরে কি আছে? থামাতে 5 মিনিট সময় নেয়। তাহলে 5 মিনিট, তাহলে টির সময় হলো 5 মিনিট। এই মিনিট থেকে আমি সেকেন্ড বানাতে চাচ্ছি, অর্থাৎ বড় একক থেকে। মিনিট বড়, সেকেন্ড ছোট। বড় একক থেকে ছোট একক বানাতে গেলে কি করতে হয়? অবশ্যই গুণ করতে হয়। তো এই এককগুলো কিভাবে পরিবর্তন হয়, বড় একক থেকে ছোট একক, ছোট একক থেকে বড় একক কিভাবে পরিণত করতে হয় বা রূপান্তর করতে হয় সে সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা ইচ্ছা করলে ভিডিওটি দেখতে পারো, এটা তোমাদের অনেক উপকার হতে পারে।
আচ্ছা, এবার দেখো এই মিনিটকে আমি কি বানাবো, সেকেন্ড বানাবো। তাহলে কি 5 ইন্টু 60, কারণ 60 সেকেন্ডে কত হয়, 1 মিনিট হয়। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 300 সেকেন্ড। এখন চাচ্ছে কি গাড়িটির কি মন্দন কত, মন্দনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। তাহলে ইকুয়াল টু হোয়াট, ত্বরণকে এ দ্বারা, মন্দনকেও কি এ দ্বারাই প্রকাশ করা হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে ত্বরণের ক্ষেত্রে যে মানটা আমরা পাই এটা সবসময় কি পজিটিভ পাই, আর মন্দনের সময় যে মানটা আমরা পাবো এটা অবশ্যই নেগেটিভ মান পাবো। তো এখন আমাদের এর মান দরকার। তাহলে এ সমান আমরা কি জানি, এ সমান আমরা ওই সূত্রটাই জানি যে এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভির মান দেখো, ভির মান আমরা কত পেয়েছিলাম 0, ইউ এর মান কত পেলাম 26.666, আর এখানে দেখো টির মান কত পেলাম আমরা 300। এখানে পাচ্ছি আমরা কি মাইনাস, এই মাইনাসটা দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি মন্দনের মান। এবার আমরা 3 নাম্বার উদাহরণটা করব। এখানে কি লেখা আছে, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মধ্যে কি 10 সেন্টিমিটার কি ঢুকতে পেরেছে। বুলেটের কি মন্দন কত। বন্দুক থেকে যখন বুলেটটা ছোড়া হয় তখন এই বুলেটের বেগটা প্রাথমিক অবস্থায় কিন্তু অনেক বেশি থাকে। যতই বুলেটটি দূরত্ব অতিক্রম করতে থাকে ততই কিন্তু বুলেটের বেগটা কি কমতে থাকে। তাহলে প্রাথমিক অবস্থায় বন্দুক থেকে যে বুলেটটা বের হয় এটা হচ্ছে কি তার আদি বেগ। এই বুলেটটা একটা দেওয়ালের মধ্যে যখন ঢুকেছে তখন কিন্তু তার বেগটা কি হ্রাস পেয়েছে এবং এক সময় কিন্তু বুলেটটা থেমে গিয়েছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি বললাম যে কোনো বস্তু যখন চলতে চলতে হঠাৎ থেমে যায় তখন তার শেষ বেগটা কি হয়, 0 হয়। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে বুলেটটি কি চলতে চলতে একসময় কিন্তু ওয়ালের মধ্যে প্রবেশ করার পর থেমে গেছে, সুতরাং এর শেষ বেগ কী হবে 0। তাহলে আমরা প্রথমে এই মানগুলো আমরা বের করে নেব। তাহলে এখানে কিসের মান দেওয়া আছে, এটা হচ্ছে বেগ, তাহলে এটা হচ্ছে আদি বেগ। তাহলে আদি বেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড আছে। তাহলে কিলোমিটারকে আমি কি বানাবো, মিটার বানাবো। মিটার হচ্ছে আন্তর্জাতিক একক। তাহলে 1.5 ইন্টু 1000, এখানে আসবে 1500 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো ওয়ালের মধ্যে এত সেন্টিমিটার প্রবেশ করতে পেরেছে, তাহলে সেন্টিমিটার এটা দূরত্ব বোঝাচ্ছে। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। এস সমান আমরা লিখবো কি 10 সেন্টিমিটার। তো এই সেন্টিমিটারকে কি বানাবো আমি, আন্তর্জাতিক একক মিটারে পরিণত করব। তাহলে সেন্টিমিটার থেকে মিটার বানাতে গেলে কি করতে হয়, তাহলে এখানে ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করব, কত সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে 100। তাহলে 100 দ্বারা এটাকে কী করবো আমরা ভাগ করব, কী হয়ে গেল মিটার। তাহলে আমরা এখানে পাবো কি 0.1 মিটার। বুলেটটা ওয়ালের মধ্যে প্রবেশ করার পর থেমে গিয়েছে, সুতরাং শেষ বেগ কী হবে 0। তাহলে 0 মিটার পার কি সেকেন্ড। আর মন্দন এ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ মন্দনের মানই আমাদেরকে বের করতে হবে। গতির যে সমীকরণগুলো আমরা জানি, এই সমীকরণগুলোর মধ্যে কোন সমীকরণের মধ্যে দেখো তো এই কয়টা রাশি আছে, ইউ, ভি, এ এবং এস, কোন সূত্রের মধ্যে আছে, তাহলে এই সূত্রের মধ্যে আছে। তাহলে আমরা সূত্রটা লিখব, এই সূত্রের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কার মান বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে ভির মান আমরা কত জানি 0, ইউ এর মান হচ্ছে 1500, এর উপর কি আছে স্কোয়ার, নিচে কি আছে 2 ইন্টু এরপরে কত আছে এস আছে, এস এর মান কত ছিল 0.1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, মাইনাস এত কি মিটার পার সেকেন্ড স্কোয়ার একক। আমরা 4 নাম্বার উদাহরণটা করব। এখানে কি লেখা আছে, ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছোড়ে তাহলে কত উপরে উঠবে, অর্থাৎ একজন ফাস্ট বোলার 150 কিলোমিটার আওয়ার বেগে কি বল করতে পারে। এখন ওই একই বেগে বলটাকে যদি উপরের দিকে নিক্ষেপ করে বলটি কত উঁচুতে উঠবে এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। একটা বিষয় তোমাদেরকে বলি যে নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তু, যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন তার শেষ বেগটা কি হয় 0 হয়। আর যখন কোনো বস্তু স্থির অবস্থান থেকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে পড়ে তখন তার আদি বেগটা কি হয় 0 হয়। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইউ সমান আমরা পাচ্ছি 150 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে কত পাবো, তাহলে 150 কিলোমিটারকে কি পরিণত করব আমরা মিটারে পরিণত করব। তাহলে 1000 দ্বারা কী করবো গুণ, আর নিচে কি আছে আওয়ার, 3600 সেকেন্ডে কত হয় 1 ঘন্টা। তাহলে 41.67 মিটার পার কি সেকেন্ড। এরপরে দেখো
এখন বলটা উপরের দিকে যখন নিক্ষেপ করতেছে তখন অবশ্যই কি অভিকর্ষ ত্বরণ জি থাকবে। তাহলে জি সমান আমরা কত জানি? অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে 9.8। যেহেতু বস্তুটি বা বলটি মাটি থেকে ভূপৃষ্ঠ থেকে উঁচুতে আছে, সেজন্য এর সাথে কি অবশ্যই অভিকর্ষ ত্বরণ জি থাকবে। এরপরে দেখো, বলটা যখন একদম সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তার শেষ বেগটা কী হবে? 0 হবে। কারণ কোনো একটা বস্তুকে যখন আমরা ঊর্ধ্বে নিক্ষেপ করি তখন প্রাথমিক অবস্থায় বেগটা বেশি থাকে। যতই উপরের দিকে বস্তুটি উঠতে থাকে ধীরে 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 কিন্তু বেগটা কমে যায়, এবং একসময় বেগ যখন আবার শূন্য হয়ে যায় তখন বস্তুটা কিন্তু আবার নিচের দিকে ফিরে আসে। তাহলে এখানে আমরা শেষ বেগ কত পাবো? 0 মিটার পার সেকেন্ড। তাহলে বলতেছে কত উপরে উঠবে, তাহলে উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা। তাই এইচ ইকুয়াল টু কি? হোয়াট? তাহলে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে, এই পরন্ত বস্তুর সূত্রগুলোর মধ্যে কোন সূত্রের মধ্যে এই রাশিগুলো আছে? যেই সূত্রের মধ্যে এই রাশিগুলো আছে ইউ, জি, ভি এবং এইচ, ওই সূত্রটাই আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস কি 2g এইচ। তাহলে এখানে আমাদেরকে কার মান বের করতে হবে? এইচ এর মান বের করতে হবে। তাহলে 2g এইচ সমান আমরা লিখতে পারি কি ইউ স্কোয়ার মাইনাস কি ভি স্কোয়ার। তাহলে এইচ সমান আমরা পাচ্ছি ইউ স্কোয়ার মাইনাস কি ভি স্কোয়ার বাই 2g। তাহলে ইউ এর মান আমরা বসে দেই। ইউ এর মান আমরা কত পেলাম? 41.67। এরপর কি আছে? স্কোয়ার মাইনাস 0। এখানে দেখো 2 ইন্টু জির মান কত? 9.8। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? তাহলে 88.59। এটা কি উচ্চতা? তাহলে এত কি মিটার। আমাদের শেষ উদাহরণ, এখানে কি লেখা আছে? পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুঁড়ে দেই তাহলে সেটা কত উপরে উঠবে? তো এখানে দেখো, আমরা প্রথমে এখানে মানটা বের করে নিই। এটা হচ্ছে কি আদিবেগ ইউ। তাহলে ইউ সমান আমরা পাচ্ছি 10 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটারকে কি মিটার বানিয়ে নেব আমরা, তাহলে 1000 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখো, যেহেতু এটা ভূমি থেকে উঁচুতে আছে সুতরাং এটাকে আমরা কি অভিকর্ষ ত্বরণ জি ধরে নেব। জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে শেষ বেগ কী হবে? শেষ বেগ হবে কি 0। আগের যে উদাহরণটা আমরা করলাম প্রায় সেম, অনেকটাই সেম। আচ্ছা, এরপর দেখো এটা কত উপরে উঠবে, তার মানে কি এইচ ইকুয়াল টু হোয়াট? তাহলে আগের মতোই আমরা কি বলবো যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস কি 2g এইচ। তাহলে এইচ সমান আমরা লিখতে পারি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো এত কি মিটার। তাহলে এটাকে আমরা কি কিলোমিটার বানাতে পারি। কিলোমিটার বানানোর জন্য কি করব? এটাকে 1000 দ্বারা ভাগ করব। তাহলে 1000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? এত কি কিলোমিটার সমান, তাহলে পাচ্ছি 5102 কিলোমিটার। এত কি অ্যান্সার। তো এখানে একটা বিষয় আছে দেখো, তো এই যে কামানের গোলাটাকে, এখানে ওই কামানের গোলাটাকে ভূপৃষ্ঠ থেকে এখন যদি এত উচ্চতায় যদি আমি নিয়ে যেতে চাই, এটা কি সম্ভব? সম্ভব নয়। কারণ এই গোলাটা যতই উপরের দিকে যাবে বাতাসের সাথে সংঘর্ষ হওয়ার সাথে সাথে এটা কিন্তু বিস্ফোরিত হবে, অর্থাৎ আগুন ধরে যাবে, এটা চলে যাবে। তো এত উপরে ওঠা সম্ভব নয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি জির মান ধরে থাকি কত? 9.8। কিন্তু এত উচ্চতায় যখন উঠবে তখন তো জির মান কি পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এটা এরকম কোনো ঘটনা ঘটা কি সম্ভব নয়। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, এবং গাণিতিক যে সমস্যাগুলো আমি দেখালাম এগুলোর মধ্যে যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো তুলে ধরো। আর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।